আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করতেছি গরু মাংস। তো আজকে শুধু শুধু রান্না করতেছি না, আগামীকাল, আজকে শনিবার, আগামীকাল রবিবার, আমাদের প্রথম রোজা। আজকে আমরা রাতে সেহরি খাবো, যার জন্য তোড়জোড় করে এত তাড়াতাড়ি রান্না করতেছি। আজকে আমি এখন গরুর মাংস রান্না করব, সেজন্য তেল গরম হয়ে তেলের ভিতরে আমি পেঁয়াজটা কুচি দিয়ে দিলাম। তো বাহিরে আসরের আজানও দিয়ে দিচ্ছে। তো আমি এখন রান্নাটা বসিয়ে নামাজটা করে নেব আগে। আলহামদুলিল্লাহ, সবাইকে রোজা মোবারক। আগামীকাল থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। প্রথম রোজা 2 তারিখ, রোজ রবিবার। কালকে থেকে প্রথম রোজা। আজকে আমাদের প্রথম তারাবি এবং আমাদের আজকে সেহরি দিন। রাতে আমরা সেহরি খাবো, কালকে রোজা রাখবো। তো আপনাদের সবাইকে এই রোজা মোবারক। তো আজকে সেই রোজা রাখবো, সেজন্য একটু ভালো মন্দ রান্না করতেছি। আগামীকাল থেকে তো আমরা সারাদিন না খেয়েই থাকবো। তো আজান দিতেছি, আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তো এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম এই ভাজার মধ্যেই। তো আজকে কিন্তু সৌদিতে প্রথম রোজা চলতেছে আলহামদুলিল্লাহ। আর 30 দিন পরেই ঈদ। ভাবতে কিন্তু অনেক আনন্দ লাগতেছে, কিন্তু ছোটোবেলা আরও বেশি আনন্দ লাগতো যখন রোজা আসতো। সবাই মিলে একসাথে সেহরি খেতাম, রোজা রাখতাম, সব কিছু অনেক ভালো লাগতো। এখন তাও আমারটা আছে, কিন্তু ওই ছোটোবেলার মতো নাই। কারণ এখন মা হয়ে গেছি, বউ হয়ে গেছি, কারো বাড়ির মেয়ে, ছেলের জামাই মেয়ে হয়ে গেছি, ছেলের বউ হয়ে গেছি। তো ভুল বেলে ফেলছি মানে কথা বলতে বলতে। তারপরে কেউ কিছু মনে করে না, বুঝে নিয়েন। তো সেজন্য এখন আমোদটাও কমে গেছে। এখন আমোদ আবার আমার মেয়েদের, ইনশাল্লাহ আবার মেয়েরা বড় হবে, মেয়েদের এরকমই রীতিমতো যাবে। কিন্তু ঈদ তো ঈদ, ঈদ সবার জন্যই একই রকম থাকে, ধনী গরিব, বড় ছোট, বৃদ্ধ জুয়ান, সবার জন্যই। তো রোজাটাও সেম। তো পুরো 1 বছর পরে আবার রোজা আসলো। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আমি জানি আমাদের মুসলমানদের সবার জন্যই অনেকটা আনন্দদায়ক। তো সেই আনন্দটা এই 1 বছর পর আবার চলে আসলো আনন্দটা। তো এই যে এখানে গরু মাংসতে আমি মরিচটা কেটে না দিয়ে ছেঁচে দিয়েছি, জিরা বাটাটাও দিয়ে দিই, একসাথে সব মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটা খুব সুন্দর করে আগে কষিয়ে নেব। তো আসলে আজানও দিয়ে দিছে, মশলাটা আমি ডিম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এই রমজানের সময়, রমজান আসার 4-5 দিন আগে থেকে কিন্তু ঘরে একটা বাজার সদাইয়ের অনেকটা আমোদ প্রমোদ চলে আসে। ছোলা কিনো, তারপরে বেসন, মানে আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই ইফতারিতে ছোলা, বুট, বেসন দিয়ে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, তারপর কুমড়ানি চপ, অনেক ডিম চপ, অনেক কিছু খাই মুড়ি দিয়ে। এটা আমাদের বাঙালিরা বেশিরভাগ খেয়ে থাকি। এটা একটা মজার মতো, অনেকটা ভালো লাগে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারিতে এইভাবে খেতে। তো সবাই ওই কেনাকাটায় ব্যস্ত হয়ে যায়। যেমন আগামীকাল রোজা, আমরা কিন্তু প্রায় দুপুর 2টা-2:30টা থেকেই ওগুলো বানানো শুরু করে দেব ইনশাল্লাহ। সেই ব্লগটাও আপনারা পেয়ে যাবেন। তো আমরা ওগুলো বানাবো, আমরা ইফতারির সময় ওগুলোই খাবো। সেই যে একটা আনন্দ, সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। পরিবারের সবাই মিলে একসাথে সেহরি, যেমন আজকে সেহরি খাবো, সেই সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতারির জন্য আমরা ওয়েট করব, ইফতারি তৈরি করব, সবাই হাতে হাতে কাজ করব। এই 30টা দিন একদম ঈদের দিন তো এমনিতেই একটা আনন্দ, কিন্তু এই রোজাটাও আমার কাছে একটা ঈদের মতোই লাগে, খুবই আনন্দ লাগে। তো আপনাদের সবাইকে 30টা রোজা রাখতে তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমাদেরও যেন আল্লাহ তাআলা 30টা রোজা রাখার তৌফিক দান করে, আমি। তো এই যে দেখেন, এখানে আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। তো গরু মাংসগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, যে মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু অল্প পরিমাণে পানি আছে, আমি পানিটা একটু শুকিয়ে নেব। কষানোটা একদম সুন্দর করে কষিয়ে নেব। তো গরুর মাংস যত কষানো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। তো আস্তে আস্তে এখানে রান্না করতেছি, ওই পাশে ঘর গোছানোর একটা প্রস্তুতি নিচ্ছি। কারণ কালকে থেকে অনেক কাজই আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। রোজা রেখে কিন্তু এত ভারী ভারী কাজ করা যাবে না। আজকে যেমন আমি আমার অন্য সব কাজ, বেশি কাপড় ছিল সেগুলো ধুয়ে ফেলছি, যাতে রোজা রেখে বাড়তি কষ্টটা না করতে হয়। অন্য সব কাজগুলো করে রেখেছি।
তো এখন আমি অনেক কাজই আস্তে আস্তে করতেছি। এখানে রান্না বসিয়ে দিয়ে ওই পাশে বিছানাগুলো গুছিয়ে নিলাম, বাচ্চাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। তো আস্তে আস্তে কাজ করতেছি। তো আমার কিন্তু মাংস থেকে অবশ্য তেল বের হয়ে গেছে। আর 2-3 মিনিটের মতো কষানোর পরে তারপরে আমি এখানে পানি দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। তো এটা শুধু সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটা দেবো, কিন্তু আমি মাংসটা আজকে কষা কষা রান্না করব, আলু দিব না। আর আমি এই পাশে লাল মুরগি, এই যে লাল মুরগি নিয়ে নিয়েছি, এটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। সাথে বেগুন ভাজি করব, ইলিশ মাছ ভাজবো, একটু ডাল রান্না করব। তো আশা করি এগুলো দিয়েই আমার হয়ে যাবে। তো এই মুরগি মাংসটা ধুয়ে রেখেছি। আমার এই পাশে গরুর মাংসটা রান্না হলে তারপরে আমি এই মুরগি মাংসটা রান্না করে নেব। লাল মুরগি এই আপনাদের ওই যে এটাকে কী বলে, এটাকে মানে কক মুরগি বলে, লাল না টাইগার 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 মুরগি, কক মুরগি অন্যরকম। এই মুরগি মাংসর সাথে আমি আরেকটু ভর্তা জাতীয় একটা যে কোনো ভর্তাও করব, যাতে সেহরির টাইমে খেতে ভালো হয়। সেহরির টাইমে শুধু ভাত রান্না করব, গরম ভাতের সাথে তরকারি আমি এরকম প্রতিদিনই রান্না করে ফেলবো, যাতে সেহরির টাইমে কোনো ঝামেলা না থাকে। কারণ দেখা যায় ঘুম থেকে উঠে আবার রান্না করাটা অনেক সমস্যা হয়ে যায়, যার জন্য তরকারি রান্না করে রাখবো, কিন্তু সেহরির টাইমে আমি ভাতটা রান্না করব। গরম ভাত একটু খেতে ভালো লাগবে। তো এই যে এই পাশে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো অল্প করেই ঝোল দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ আমি বেশি ঝোল রাখবো না আজকে, আমি একদম কষানো কষানো রাখবো মাংস। অবশ্য বাড়িতে মানুষও কম, আমি, আমার হাজব্যান্ড, আমার আম্মু আর আমার ছোটো বোন। তো 4 জনের জন্য অত ঝোলালা তরকারি না হলেও চলে। আর আমার বোন তো একদমই ঝোলালা তরকারি খেতে চায় না, ও সব কিছুতেই শুকনা শুকনা শুকনো খাবার ওর পছন্দ। মাছ ভাজি, তারপরে হচ্ছে মুরগি ভাজা বা ভুনা জাতীয় কোনো কিছু ওইরকম, ও ঝোল জাতীয় খাবার একদমই পছন্দ করে না। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আজকে আমি তরকারি সবগুলো একটু ঝাল ঝাল রান্না করেছি। একদম মাখা মাখা আমার গরু মাংস তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি। তো এখানে খালি একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি কিছু শুকনো জিরো ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। শুকনা খোলায় এই যে আমি জিরাটা ভেজে নিচ্ছি। এই জিরা ফাটিয়ে আমি এই তরকারিতে দিয়ে দেবো, গরু মাংসটাতেও আর মুরগি মাংসটাও, সেজন্য আমি একসাথে একটু বেশি করে ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে আমি এখন মুরগির মাংস তরকারিটাও বসিয়ে দেবো। তো আস্তে আস্তে কিন্তু বাহিরেও দেখেন অন্ধকার চলে আসছে, বাইরে রাস্তায় কিন্তু অনেক মানুষ, অনেক কেনাকাটা করতেছে। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই যে এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে একদম পানি দিয়ে গ্রেভি করে মশলা সব দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাও দিয়ে দেবো। তো এখানে আমি এই যে গরু মাংসতে জিরার প্যাকেটটা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, এতে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো ঢাকনা দিয়ে এখন দিয়ে দেবো। আর এই পাশে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। তো মশলাটা কষানোর মধ্যেই আমি মুরগি মাংসটা দিয়ে যাব, যাতে ভালো করে মুরগি মাংসটা কষানো হয়। সেজন্য আমি মশলাটা আগেই বেশি কষাইনি, আজকে এভাবে রান্না করব। এখন আমি আজানও দিয়ে দিচ্ছি, মাগরিবের নামাজটাও করে নেব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়ে চলে যাব ঢাকনা দিয়ে ঢেকে। তো লাল মুরগি যেহেতু দেখেন অনেকটা তেল কিন্তু বেরোয়েছে, আমি কিন্তু বেশি তেল দিই নাই, তারপরে অনেকটা পরিমাণ তেল বেরোয়েছে লাল মুরগিতে। আর এই মুরগিটা কিন্তু সেদ্ধ অনেক করতে হয়, নয়তো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। দেশি মুরগি, ফার্মের মুরগি যেগুলো একটু চুলায় দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই টাইগার মুরগি এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না। সেজন্য আমি অনেকটা পরিমাণে পানি উঠেছে মুরগি থেকেও, তাও আমি আরেকটু পানি দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। কারণ বাচ্চাদের জন্য যেহেতু এটা করতেছি, ঝালও কম দিছি। তো এই যে এটা কষানোর জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা ভালো হয়। এখানে আমি 2টা আলুও দেবো, কিন্তু এখন না, পরে যখন একদম তেল ছেড়ে দেবে কষানোর জন্য। কিন্তু এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো মেয়েরা পড়তে বসছে, বাইরে দেখেন, বাইরে ওই যে মার্কেট, এটা কিন্তু পুরোটাই মার্কেট, এই পাশে ওই পাশ সব পাশে কিন্তু মার্কেট। তো অনেকে এখন মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে গেছে, কিন্তু একটু পরে এই রাস্তা একদম ব্লক হয়ে যাবে, সবাই কেনাকাটা ব্যস্ত। তো রোজা যে চলে আসছে বোঝাই যাচ্ছে। মুরগির মাংসের পাতলা ঝোল আমার হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো আপনাদের সবাইকে আবারও
আজকের তারাবি মোবারক ও আগামীকালকে রোজা মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।